আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আসলে কি, রিসেন্টলি কাপল ব্লগিংটা বেশি বেড়ে গেছে। কারণ কি, কাপল ব্লগিং বলতে পারেন, আপনি বহু ব্যবসায়ীও বলতে পারেন। আর কন্টেন্ট জিনিসটাই ডিফারেন্ট ভাই। আমি একটা কন্টেন্ট মেক করব বা আমি একটা ভিডিও মেক করব, এই জিনিসটা আমার চিন্তা করতে হয়। আমি কি নিয়ে করব, কোন টপিক নিয়ে করব, কি ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, এই জিনিসটা আমাদের চিন্তা করতে হয়। আর আপনাদের যে কাপল ব্লগাররা নামে, কাপল ব্লগিং এর নামে যে কন্টেন্টটা বানান না ভাই, ক্যামেরা একটা আছে, ফোন একটা আছে, তাপ করে উঠাইলেন, স্বামী স্ত্রী রুমের ভিতরে চিপকে চিপকি করতেছেন, জিনিসগুলো ভিডিও করলেন, সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলেন। তাতে কি হয়, আরেকটা পরিবার পরিবার এই জিনিসগুলো দেখে শেখে আপনারা কি করতেছেন। আপনাদের দেখা তারাও আরো নিজেরাও ওইরকম ভাবে করতে আগ্রহী হয়। এই জিনিসগুলো করে নিজেরা তো নষ্ট হইতেছেন, নিজেরা তো খারাপ কাজ করতেছেন, নিজেরা সমাজ নষ্ট করতেছেন, সোশ্যাল মিডিয়া নষ্ট করতেছেন। আবার অন্যকে উৎসাহিত করতেছেন যে আসো তোমরাও সোশ্যাল মিডিয়াটার কঠিন ভাবে বাস দিয়ে দাও। আমরাও বস্তি বানাইছি, তোমরাও বস্তি বানাও। কারণ এখন পোলাপান করে কি, বিয়ে একটা কোনোভাবে করে কইরেই মনে করেন যে বউ দিয়ে বিজনেস শুরু করে। আসলে কি ভাই, আপনাদের লজ্জা শরম বলতে কিছু নাই ভাই। আপনাদের এই পোস্টের কমেন্ট গুলো দেখতে তো আমার কাছে খারাপ লাগে। বা রিসেন্টলি আমি একটা পোস্টের কমেন্টে ঢুকে দেখি যে সফল বহু ব্যবসায়ী, এই বিভিন্ন বাজে মন্তব্য, এগুলো কি আপনাদের চোখে পড়ে না? আপনাদের তো খারাপ লাগার কথা। কারণ কি ভাই, একটা জিনিস কি, কাপল ব্লগিং এর নামে আপনাদের যে একটা পার্সোনাল মুহূর্ত, স্বামী স্ত্রী থাকবেন, আপনাদের পার্সোনাল রুমের ভিতরে যে কর্মকাণ্ড করতেছেন, এই জিনিসগুলো আপনারা তো গুলিস্তানের মার্কেট বানাই ফেলছেন। কারণ কি, আপনারা আহ, ভিতরে রুমের ভিতরে বা ঘরের ভিতরে আপনি যে যে কাজগুলো করেন বা করে, যে কেউ সবাই করে। কারণ স্বামী স্ত্রী একটা পার্সোনাল মুহূর্ত কাটাইবে বা কথা বলবে, তাদের জিনিসগুলা একজন আরেকজনের সাথে কথা শেয়ার করবে বিভিন্ন ভাবে। তো এই জিনিসগুলো যদি আপনারা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে গুলিস্তানের বাজার বানাই ফেলান, তাইলে জিনিসটা কেমন হয় না? যে আপনাদের কাছে তো খারাপ লাগার কথা, কারণ অডিয়েন্স এই জিনিসগুলো ভালোভাবে নেয় না বিদেই আপনাদের বউ ব্যবসায়ী নাম দিছে। কাপড় ব্লগিংয়ের নামে যে কাজটা করেন আপনারা, নাকি বউ ব্যবসায়ী হিসেবে নাম দিছে। এই জিনিসগুলো পরিবর্তন দরকার আমার মনে হয়েছে। কারণ প্রত্যেকটা মানুষের লাইফে একটা প্রাইভেসি থাকা দরকার। আপনারা প্রাইভেসি না রাইখা আপনারা বউ দিয়ে ব্যবসা করতেছেন, আবার নিজেকে সফল ব্যক্তি হিসেবেও দায়ী করে, কি বলে, সমাজে দেখাইতেছেন যে আমি সফল। ভাই, বউ দিয়ে ব্যবসা করে সফল হওয়ার থেকে মনে করেন যে নিজের কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা আমার মনে হয় যে অনেক ভালো। কারণ কি ভাই, আহ, সবাই জানে অ্যাজ ইউজুয়াল যে হ্যাঁ, মেয়েদের ফেস দেখলে ভিউ বাড়বে এমনিতেই, এটা স্বাভাবিক। তো এই জায়গা থেকে আপনি বউয়ের ফেস দেখাইয়া ডলার কামাইতেছেন, আর আপনি নিজেকে সফল দাবি করতেছেন, আপনি কোন দিক থেকে সফল? হ্যাঁ, বিভিন্ন ভাবে কন্টেন্ট হতে পারে, ফুড ব্লগিং হতে পারে, মানুষ ব্লগিং করতেছে না, কন্টেন্ট ক্রিয়েশন করতেছে না। আমিও তো কন্টেন্ট ক্রিয়েট করতেছি, বিভিন্ন ভাবেই কন্টেন্ট ক্রিয়েশন করা যায়। এই কন্টেন্টের মানে এই নয় যে আপনার বউ নিয়া আপনার রুমের ভিতরে পার্সোনাল মুহূর্তগুলো আপনি পাবলিক প্লেসে গুলিস্তানের বাজারের মতো সবার কাছে শেয়ার করবেন। এইটাকে কন্টেন্ট বলে না ভাই। কাপল ব্লগিং নামে এই জিনিসটা মনে করেন যে এটা আপনারা তার থেকে বলেন যে বউ দিয়ে ব্যবসা করে খাই, এই জিনিসটা বলেন, সে জিনিসটা হয়। কাপল ব্লগিং নাম দিয়ে একটা স্মার্ট নাম দিয়া, ওই যে সুদকে সুদ বলুন, সুদকে বিজনেস বলা যায় না, আর ঘুষকে ঘুষ বলুন, ওটাকে কি বলে, গিফট বলা যায় না। বুঝতে পারছেন জিনিসটা এমন। যাই হোক, কথাগুলা বাস্তবিকভাবে হয়তো অনেকের কাছে খারাপ লাগবে। লাগাটাই স্বাভাবিক। কারণ বাস্তবিকভাবে কি, আসলে যেটা সত্য সেটা বলতেই হবে। ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।